নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছে বিস্তারিত খবরে। প্রথমে যে খবরে চোখ রাখবো তা হলো নোট বাতিলের প্রতিবাদে সুর চড়ালো তৃণমূল। উর্জিত পটেলের কলকাতা সফরের দিনই রিজার্ভ ব্যাংকের সামনে ধর্নাতে শাসক দলের মন্ত্রী এবং বিধায়করা। বিধানসভা থেকে মিছিল করে রিজার্ভ ব্যাংকে যান তারা। আজ এবং আগামীকাল এ ধরনের ধর্না কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তৃণমূলের মহাসচিব। ব্যাংক এটিএমে এখনো লম্বা লাইন, নোটের চাহিদাও তুঙ্গে। আম আদমির হয়রানি ইস্যুতে বিরোধী আন্দোলন অব্যাহত। এই আন্দোলন যাতে ঝিমিয়ে না পড়ে তার জন্য তৎপর বিরোধী শিবির। নোট বাতিল ইস্যুতে প্রথম পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ, বিধানসভা অথবা রাজপথ, নোট ইস্যুতে বিরোধী আন্দোলনের মুখ তৃণমূল। এক মাসের বেশি সময় কেটে গেলেও আন্দোলনের ধার কমেনি। বুধবার থেকে বিক্ষোভ কর্মসূচি আগে থেকেই ঠিক ছিল, কিন্তু শুরুতেই চমক। বিধানসভা থেকে মিছিল করে রিজার্ভ ব্যাংক পর্যন্ত যান তৃণমূল বিধায়করা। তারপর শুরু হয় ধর্না। সুইস ব্যাংক থেকে কালো টাকা আনা হবে, নির্বাচনে সারা জায়গায় গিয়ে মোদীবাবু ভাষণ দিয়েছিলেন। আর আজকে দেখা যাচ্ছে সেই সুইস ব্যাংকের একটা এসও তিনি আনতে পারেননি। রিজার্ভ ব্যাংকই টাকা সঞ্চালন করে, মানুষের কাছে পৌঁছে দেয়, ব্যাংকের কাছে পৌঁছে দেয়। অথচ তারা এখানে বড় একটা অট্টালিকা করে বসে থাকবে আর মানুষ মৃত্যুর মিছিলে সামিল হবে। তারা কোনো কর্তব্য পালনে তাদের বিচ্যুতি হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা তাদেরই বক্তব্য পরিষ্কার করে মোদী সরকারকে জানান। রিজার্ভ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে রিজার্ভ ব্যাংকের এবং কেন্দ্রীয় সরকার যেভাবে আজ মানুষের অত্যাচার করছে তার বিরুদ্ধে এই প্রোটেস্ট চলতে থাকবে যতক্ষণ না এই আনডেমোক্রেটিক প্রসেসটা উইথড্র হবে। বুধবারই শহরে এসেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত পটেল। তার সফরের দিনই আরবিআই এর সামনে ধর্নায় বসে তৃণমূল বুঝিয়ে দিল নোট ভোগান্তি নিয়ে সুর নরমের কোনো সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি বাইপাসের ওপরে যে পাঁচতারা হোটেলে উর্জিত পটেল রয়েছেন গতকাল কলকাতায় আসার পর। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। আজকে সারা দিনে উর্জিত পটেলের ঠিক কি কর্মসূচি রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। গতকাল পৌঁছেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং আমরা দেখেছি গতকালও তৃণমূলের ধর্ণা কর্মসূচি বজায় ছিল, আজও তাই থাকবে, তৃণমূলের মহাসচিব জানিয়েছেন। আজকে আলাদা করে উর্জিত পটেলের কি কর্মসূচি রয়েছে প্রথমে তোমার কাছ থেকে একটু জানতে চাইব। কোয়েল, সকালেই তিনি বেরিয়ে যাবেন এবং আরবিআইতে যে বৈঠক রয়েছে সেটি যোগদান করতে আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাওয়ার কথা রয়েছে আরবিআই গভর্নরের। এবং তারপর তার দিনভর যে কর্মসূচি রয়েছে তার মধ্যে এখন সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে আমরা জানি যে গতকাল যেমনটা তুমি বলছিলে যে তৃণমূলের পক্ষ থেকে যেরকমভাবে প্রতিবাদ জানানো হয়, আজও সেই একই ধরনের প্রতিবাদ রয়েছে। পাশাপাশি বলা যেতে পারে জোড়া আক্রমণ শহরের বামফ্রন্টের পক্ষ থেকেও আরবিআই এর সামনে বিক্ষোভ দেখানো হবে। সেই কর্মসূচি রয়েছে সকাল 9:30টার সময়। এবং তারপর বিধানসভা থেকে যেমনটা তৃণমূলের প্ল্যান রয়েছে যে বিধানসভা থেকে তারা যাবেন এবং সেখানে গিয়ে আরবিআই এর সামনে গিয়ে বিক্ষোভ দেখাবেন। এখন দেখার বিষয় কোয়েল যে সকাল 9টা নাগাদ সম্ভবত উর্জিত পটেল তিনি বেরোবেন এবং আরবিআই এর উদ্দেশ্যে রওনা হবেন। সকাল 9:30টার সময় এই বিক্ষোভ কর্মসূচি আদৌ কতটা প্রভাব ফেলে এবং তারপর পরবর্তী সময় তারা একটা ডেপুটেশনও দেওয়ার কথা রয়েছে। এই গতকাল যেমনটা আমরা দেখেছি যে উর্জিত পটেলের আসার পরপরই একটা কথা রাজনৈতিক মহলে জোর চর্চা ছিল যে শহর জুড়ে এটিএম এর যে না খোলার পরিস্থিতি ছিল সেটা কিছুদিন হলেও 4-5 দিন হলেও অনেকটা বদলেছে এবং রাজনৈতিক মহল যেটা ধারণা করছিল যে সম্ভবত আরবিআই গভর্নর আসবেন তিনি যাতে আরো বেশি সমালোচিত না হন, তাই এটিএম এ 500 টাকার দেখা মিলছে 100 টাকার নোটও, সেই বিষয়গুলিও সামনে আসবে। বিরোধীদের জোড়া আক্রমণ তো রয়েছে এবং তার সঙ্গে এই ধরনের প্রশ্নগুলি ইত্যাদিও সবকিছু সামনে আসে। আর কিছুক্ষণের মধ্যে এই বেসরকারি যে হোটেল রয়েছে সেইখান থেকেই যাবেন আরবিআই এর উদ্দেশ্যে, তার প্রথম বৈঠক রয়েছে। কোয়েল, শ্রাবন্তী, আপাতত অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, তোমার সঙ্গে আবার আমরা পরবর্তীতে যোগাযোগ